মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো চোখের এইখানটায় টিপ লেগে কি অবস্থা, টিপটা এইখানে চলে গেছে। তা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। আজ তরকারি দুটোই কেটে একবারে রান্নাঘরে চলে এসেছি। তোমাদের দেখাই চলো কি কি রান্না করছি। দেখো পেঁয়াজ কালি করবো, তাই আজকে নিয়ে নিয়েছি কুমড়ো, একটু পটল আর পেঁয়াজ কালি, পেঁয়াজ আর একটু রসুন। আর এখানে আছে ছোলার ডাল। ছোলার ডালটা আজকে একটু অন্য ধরনের করবো। রোজই নিরামিষ করা হয়, আজকে একটু আমিষ টাইপের করবো। অন্য পেঁয়াজ কুচি করে নিয়েছি, রসুন বেটে নিয়েছি। আর এখানে দেখো চাল কুমড়ো আর থোর একসাথে ঘন্ট হবে বড়ি দিয়ে। আর এখানে দেখো পটল আর কুমড়ো দিয়ে তরকারি। আজকে আর আলু দিইনি, কুমড়ো দিয়ে তরকারি করবো। শীতকালে এখন তো গাদা সবজি, তাও গরমের সবজি এনেছি পটল। আর এখানে পটল তরকারিতে দেবো একটু কারি পাতা গুঁড়ো করে। সেই জন্য কারি পাতাটা এমনি কড়াইতে ঢেলে রেখে দিয়েছি। এটাকে এমনি গুঁড়ো করা যাবে, দেবে গুঁড়ো করে চানাচুরে দেয়, খেতে কত সুন্দর হয়। এই দেখো গুঁড়ো হয়ে গেল, হাতে করতে না করতেই গুঁড়ো হয়ে গেছে। এটা গুঁড়ো করে আমি পটলের তরকারিতে দেবো। দারুণ কিন্তু সেন্ট আসে, খেতেও ভালো লাগে। দেখো আমি গুঁড়ো করে রেখে দিলাম, আর গন্ধ দারুণ বেরোচ্ছে, মনে হচ্ছে চানাচুর তৈরি করছি। এত সুন্দর গন্ধ আসছে বন্ধুরা। আর এখানে ভাত হয়ে গেছে, ভাত আমি উঠ দিয়ে রেখে দিয়েছি আর উঠিয়েও নিয়েছি, ছেলেকে যেহেতু দিলাম। আর এখানে নুন হলুদ দিয়ে আমি চাল কুমড়ো আর থোরটা একটু ঘন্ট করবো, সেই জন্য ভাপানা চাপিয়েছি। আর থোরটা একটু থাকে, যেহেতু কুকারটা আটকা, ওই জন্য বাটিতেই সিদ্ধ চাপিয়েছি। তা চলো পেঁয়াজ কারিটা করে ফেলি ঝটপট করে। এর মধ্যে আমি পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি, দিয়ে আমি বসিয়ে দিয়েছি। একটু ভাজা ভাজা হলে এর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দেবো। এতে তো বেশি কিছু লাগে না বন্ধুরা। আর পেঁয়াজ কালি তো এখন রোজই উঠবে বাজারে, আর শীতে কত রকমের সবজি উঠবে, এখনো ভালো করে সব সবজি ওঠেনি। আর বাজারে রোজ দিন যাওয়াও হচ্ছে না, সবজিপাতিও আনা হচ্ছে না। ভালো করে মজে নিই, তারপরে আমি এর মধ্যে নুন হলুদ এগুলো দেব। এখানে সব সবজি মজে গেছে, সেজন্য আমি নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেবো। এটা জল লাগবে না, এমনি ভাজা ভাজা হয়ে যাবে। সব কিছু সবজি সিদ্ধ হয়ে গেছে ভালো মতন, সেজন্য একটু কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করলেই পেঁয়াজ কালি আমার রেডি হয়ে যাবে। আর গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে বন্ধুরা। এরকম করে পেঁয়াজ কালি তোমরাও রান্না করবে, খেতে কিন্তু খুব ভালো হবে। আমার পেঁয়াজ কালি হয়ে গেছে, আমি বাটিতে তুলে নিয়েছি। এখানে আমি আবার তেল চাপিয়ে দিয়েছি, তেলে দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন। আর এখানে ডালটা দেখতেই পাচ্ছ, জল উপরে তলায় ডাল ভাসছে, আর সেরকম ভাবেই ডালটা হবে। আর এর মধ্যে এবার দিয়ে দেবো আমি কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজগুলো আমি নিয়ে নিলাম, দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আর ডালের মধ্যে যেহেতু আজকে কোনো মশলা দিয়ে ডালটা করিনি, সেখানে সমস্ত যা যা মশলা দিই সেইগুলো দিতে হবে। এই রসুনের মধ্যে এই মশলাগুলো সব নিয়ে গুলে নেব। আর পেঁয়াজ যেহেতু হয়ে গেছে, এটা সরিয়ে দেবো। দেখো বন্ধুরা, পেঁয়াজ ভাজা চাপিয়ে দিয়েছি, আর এখানে মশলাও আমি রেডি করে নিয়েছি। আর ডালের জল ফেলে শুধু ডালটুকু নিয়েছি। তার চলো পেঁয়াজটা দেখি ভাজা ভাজা হলো নাকি। একটু অন্য ধরনের ছোলার ডালটা হবে, তোমরাও করে খেয়ে দেখো বাড়িতে, খেতে কিন্তু ভালো হবে। আর এখানে থোর আর চাল কুমড়ো আমার সিদ্ধ হয়ে গেছে, শুধু করার অপেক্ষা। ভালো করে গলে গেছে একদম থোরটাই। দেখো বন্ধুরা, পেঁয়াজটা আমার ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা যেহেতু ভাজা ভাজা আমার হয়ে গেছে, আমি এবার ডালটা নিয়ে নেবো, তারপরে মশলাগুলো অ্যাড করব। দেখো পেরেস্তা টাইপের ভাজা হয়ে গেছে। ডালটা দিয়ে আমার ভালো করে মিশানো হয়ে গেছে। এবার আমি ডালের মধ্যে মশলাটা দিয়ে দেবো। তারপর পেঁয়াজ দিয়ে ভালো করে আমার কষানো হয়ে গেছে।
এবার যে মশলাটা বানিয়ে রেখেছি এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ যেহেতু আগেই দেওয়া ওই জন্য বেশি হলুদ আর দিলাম না, সামান্য একটু হলুদ দিলাম, দিয়ে এবার ভালো করে কষিয়ে নেবো। নেড়ে চেড়ে অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিতে হবে। দেখো জল তো সব ছেঁকে নিয়েছি, যেহেতু মশলার জল সেখানে জলটা একটু টানলে টানা টানা কষানোটা যাবে। পেঁয়াজ রসুন দিয়ে আমার ছোলার ডাল রেডি। আর দেখো কতটা করেছিলাম, কতটা ফুরিয়ে গেছে, খেতে খুব সুন্দর হয়েছে। অন্য ছেলে মেয়ে দিয়েছে, খেয়ে নিল। আর এদিকে দেখো পটল আলুর তরকারি চাপিয়ে দিয়েছি আমি, মশলাটা এখন রেডি করিনি। পটল আর কুমড়োটা ভালো করে ভেজে নিচ্ছি। পটল আর কুমড়োটা ভালো করে ভাজা হলে তারপরে মশলা দেবো, নাহলে কিন্তু ভালো করে কষানোটা যাবে না। তারপরে এটা করবো, ব্যাস কমপ্লিট হয়ে যাবে। ছোটটা ভালো করেই সিদ্ধ হয়েছে, আর চাল কুমড়ো তো আরো বেশি গলে গেছে। এরকম করে তোমরাও কিন্তু ছোলার ডাল বানিয়ে খেয়ে দেখো, খেতে কিন্তু খুব ভালো হবে। আর কারি পাতা তো এতে দেবো পটলের তরকারিতে। পটল কুমড়োর তরকারি কারি পাতা দিয়ে হয়ে গেছে। পটল কুমড়োর তরকারি হয়ে যাওয়ার পর কারি পাতাগুলো দেখো এইভাবে ছিটিয়ে দিয়েছি। এবার করব চাল কুমড়ো আর থোর ঘন্ট। প্রথমে বড়িটা ভেজে নেবো, আর চাল কুমড়ো আর থোরের ঘন্ট করব। সেটা আমি তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে চাল কুমড়ো আর থোরও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মশলা দিয়ে, মশলা বলতে একটু সামান্য জিরে গুঁড়ো, একটু নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু চিনি, এই দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে, এটা জল লাগে না যেহেতু ভাপানো আছে, সিদ্ধ করাই আছে। তারপরে বড়িগুলোও দিয়ে দিয়েছি, বড়িগুলো দিয়ে আবারও নাড়াচাড়া করছি ভালো করে। এটা প্রায় হয়ে এসছে, বা নামাবার মুখে। দেখো বন্ধুরা, আমার চাল কুমড়ো দিয়ে থোর দিয়ে ঘন্ট হয়ে গেছে, বড়ি দিয়ে নামিয়েও ফেলেছি। এবার রেখে দেবো। বন্ধুরা, আজকের মতো ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। কাল আবার নতুন ভিডিও নিয়ে খুশি গিয়ে আসছি। সুস্থ থাকবে, ভালো থাকবে, সবাইকে ভালো রাখবে। বাই।